কোনো দিনই কোনো কিছু আমার প্ল্যান করে হয় না। ঠিক যেরকম আজকে বের হব এটা তো আমি কল্পনাতেও ছিল না। বের হওয়ার পর এত মজার মজার খাবার, এত সুন্দর একটা পরিবেশ, সেই সাথে আমি পেয়ে গেছি একটা উইন্টার ফেয়ার। তো এখান থেকে অনেক রকম কেনাকাটা করেছি। আজকে সারাদিন কি করলাম আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমি রোকেয়া নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগ ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমি এসেছি মগবাজার অ্যাট দ্য টেবিলের, যথারীতি রোজায় এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে, আসলে তার জন্যেই আসা। আজকে আমি এখানে আসবো আমার একেবারেই প্ল্যান ছিল না, হঠাৎ করে এসেছি। তো আমরা এখানে আসার পর একটা ছবি পোস্ট করেছিলাম, সেটা দেখে রোজার পাপাও আমাদের সাথে অ্যাড হয়েছে। আসলে রোজার পাপাকে আজকে আমরা প্ল্যানিংয়ের মধ্যেই রাখিনি, চিন্তা করেছিলাম আমি আর রোজা আজকে একসাথে একটু সময় কাটাবো, রোজাকে নিয়ে বাইরে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, এটা অবশ্যই গতকাল বড়দিনের ছিল। তো এখানে আসার পরে রোজার পাপা বলছিল তার রসগোল্লা খেতে ইচ্ছে করছে, আমি যদি ভুল না করি এটার নাম রসগোল্লা। তো আমরা খাবার কিছু অর্ডার করছি, খাচ্ছি। এখানে আমি মাসালা কর্ন খাচ্ছিলাম, আর এই যে বাকি সবগুলো খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি। আমাদের খাবারগুলো যখন হয়ে যাবে আমাদেরকে ডাকবে, আমরা খাবার নিয়ে আসব। তো এই যে একে একে একটা করে খাবার আসছে, আমি আমার খাবার নিয়ে এসে বসেছি। রোজা তো অলরেডি তার পছন্দের ওয়েফার খাওয়া শুরু করেছে। অ্যাট দ্য টেবিলে এর আগেও আমি বহুবার এসেছি, সবগুলো ভিডিও এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গতকাল যেহেতু বড়দিন গিয়েছিল, রোজাকে নিয়ে বের হয়েছিলাম, ভাবলাম রিসেন্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আসলেই রোজা যেটা করে, রোজার পছন্দের ওয়েফার, সবার আগে তার জন্য একটা ওয়েফার আর একটা ড্রিঙ্কস, এটা মাস্ট থাকে। প্রত্যেকবার রোজার জন্য চকলেট মিল্কশেক নেওয়া হয়, কিন্তু এবার ভুলক্রমে আমি অর্ডার দেওয়ার সময় বলতে ভুলে গিয়েছিলাম, তো ওনারা ভ্যানিলা মিল্কশেকটা সার্ভ করেছে। আর রোজার পাপার জন্য একটা প্লেটার নিয়েছিলাম, এটা রোজার পাপাও খুব মজা করে খাচ্ছে। অ্যাট দ্য টেবিলের সবচেয়ে জিনিসটা আমার কাছে ভালো লাগে, তাদের পরিবেশটা তো অনেক বেশি সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু ক্রিসমাস ছিল, অনেক বেশি ওয়েল ডেকোরেট ছিল সব কিছু। আর এখানকার পরিবেশ প্লাস খাবার দুইটাই অনেক বেশি মজার। আসলে আমার কাছে যে কোনো জায়গার পরিবেশের থেকে মনে হয় খাবারটা বেশি ইম্পর্ট্যান্ট। আর অ্যাট দ্য টেবিলের প্রত্যেকটা খাবার এত বেশি মজা, যেটা একেবারে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা ডিশে আমি এখন পর্যন্ত যতগুলো ট্রাই করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো অনেকক্ষণ খাবার দাবার খাওয়ার পর যখন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, অবশেষে আমরা আমাদের খাবারের সেশন কমপ্লিট করেছি। আর রোজা আরেকটু খেলা করতে চাইছিল, যেহেতু বড়দিন ছিল, ভেবেছিলাম রোজাকে নিয়ে আরেকটু বাইরে ঘুরতে যাব। মগবাজারে একটা চার্চ আছে, ওইখানেও যাওয়ার চিন্তা ভাবনা ছিল। তো এখান থেকে বের হওয়ার পরই দেখলাম যে এখানে একটা মেলা চলছে, সম্ভবত শীতকালীন মেলা, এটা আমি আগে আর কখনো দেখিনি। তো এখানে কয়েকটা স্টল ছিল, এখান থেকে দেখে ঘুরে রোজার জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি। কী কেনাকাটা করেছি অবশ্যই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ছুটির দিনে কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।